গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো গাইস, আজকে খাবো ফুচকা। বাসায় বানিয়ে ফুচকা খাবো। তো সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো দেখুন আমরা কি কি আইটেম দিয়ে ফুচকা বানাই। তো সবাইকে আবারও ঈদ মোবারক জানাচ্ছি। ঈদ মোবারক। আজকে হলো ঈদের চতুর্থ দিন চলে গেল। এখন রাত 10টা বাজে। তো এখন খাবো হলো ফুচকা। বিষয়টা হাস্যকর। এত রাত্রে কখনো ফুচকা হয় না। যাই হোক, তো কি কি আইটেম রাখছি আমরা ওইটা এখন আপনাদেরকে দেখাবো। তো দেখুন, এখানে টক বানানো হয়েছে তেঁতুল দিয়ে, আর এইখানে ভর্তা দেখুন, কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে এখন ভর্তা করা হচ্ছে। শশা খাওয়া তো ভালো লাগে না অবশ্য। এখন দিয়ে দিচ্ছি চটপটি মশলা বা ফুচকা মশলা, যেটাই বলেন। আহ, অসম্ভব বিরান বাইরেছে না? খুব সুন্দর। চোখে গেছে তোর? সময়ের চোখে গেছে সম্ভবত। দেখেন, সময়ের চোখ ডলাডলি করছে। এত কাছে আইও না, বসে একটু পিছায় বসো। এখানে ভাইজে রাখছিল ফুচকা। বাসায় ভাজা ফুচকা বলে কথা, কি মজা যে হবে রে বন্ধু। সবচাইতে মজার ব্যাপার হলো একবারে অরিজিনাল খাঁটি মশলা দেওয়া আছে এতে, বাসায় বানানো ফুচকা। আর এখানে ডিম সিদ্ধ করে রাখা হয়েছে। তো এখন ডিম কেটে দেওয়া হবে। দেখুন, আহ, খুব খুব সুন্দর। ও, সেই সুন্দর লাগছে। দেহ হাতে লাগে না জানো, এটা কিন্তু হাত কেটে যায়। না পারলে ধরো, আমি 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 কেটে দিচ্ছি। আমার আবার অভ্যাস আছে। ধরো, ক্যামেরাটা ধরো, আমি আমি কেটে দিচ্ছি। কি কাটবে না? ওটা কি কাইটে উপর দিয়ে দিবে? আচ্ছা, এটা না বেলপুরির মতো হয়ে গেল। বেলপুরি, বেলপুরি। হ্যাঁ, দেখো কেমন টেস্ট হয়েছে। টকটা আমি দিয়ে দিচ্ছি, ধরো। খেয়ে দেখো কেমন টেস্ট। সুমাইয়া প্রথমে খেয়ে দেখছে। খাও খাও, তাড়াতাড়ি খাও। আরে ভাই, কি মজা লাগবে। একবারে সেই রকম মজা লাগছে, তাই না? গ্রামের ভাষায় বলতেছি, একবারে সেই রকম মজা। সাজাও সাজাও, সুন্দর করে সাজাও। দোকানের ফুচকাতে কখনো কিন্তু এত ভর্তা দেয় না, বুঝছো? সামান্য পরিমাণ দিয়েও, সামান্য পরিমাণ দিয়েই যাই। একদম ফুচকার ওজন একদম হালকা, একদম হালকা করে রাখে, তাই তো বলতেছি। ফুচকার ওজন একদম হালকা, এ তো অনেক ভারী। এক একটা ফুচকা কিন্তু অনেক ভারী লাগছে, কিন্তু ওগুলো একবারে না দেওয়ার মতো করে দিয়ে খালি কোনো মতো ভাই নেন, দেন 100 টাকা। না, একটু সামান্য কম কমই দাও, বেশি দেওয়ার দরকার নেই। আমি তো খাইলাম, এত টেস্ট এই যে লাগলো। আরেকটা আছে, আরেকটা বাকি আছে। তো গাইস, এখানে এখন ডিম কেটে দেবো আমি।
খুব দ্রুত কাটছি এই জন্য যে ফুচকাগুলো নরম হয়ে যাবে। দেখতে যে একদম অসাধারণ লাগতেছে। অসাধারণ লাগছে, আসলেই খুব সুন্দর লাগছে। এখন দোকানের ফুচকা, দোকানের ফুচকা, ওয়াও গাইস, এখন এখন সেই ফুচকা খেয়ে দেখবো কেমন মজা হয়েছে। বাসায় বানানো ফুচকা বলে কথা। দেখুন এখন খেয়ে দেখি, তারপর আপনাদেরকে রিভিউ দিচ্ছি। রস চলে আইছে। আসলে দেখে মন মানতেছে না গো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটা খাই। খেতেই চোখ বন্ধ আসে, এত মজা। একটু লবণ বেশি হয়েছে কিন্তু অসাধারণ মজা হয়েছে, দোকানের চাইতে কম না। যদিও হালকা লবণ বেশি হয়েছে কিন্তু টেস্টফুল, অসাধারণ মজা বাস্তব। আমি একটা তো আমরা কি মশলা দিয়ে বানাইছি ওটা তো আপনাদেরকে জানালাম না। অন্য একটা ভিডিওতে আপনাদেরকে কি কি মশলা দিছি সব মশলার আইটেম ভেঙে দেবো। তো গাইস, আপনাদের কাছে আমাদের এই ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আমার কাছে খুব কষ্ট লাগে আপনাদের এই, আমরা এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা দয়া করে একটু কমেন্ট করবেন, একটা লাইক করবেন, তাহলে শুনে ভালো লাগে, মনে আনন্দ লাগে যে না আমরা বন্ধুদের জন্য ভিডিও বানাই। সবাই আমাদেরকে লাইক করে কমেন্ট করে, খুব ভালো লাগে। তখন একজন মানুষ যদি একটা কমেন্ট করে, এত নিজেকে তখন ধন্য মনে হয় যে না যাক সবাই ভিডিও দেখে। আসলে ভিডিও দেখে সবাই, লাইকও করে না, কমেন্টও করতে চায় না। এই জিনিসটা সবচেয়ে বেশি খারাপ লাগে। তো গাইস, সবার কাছে আকুলভাবে অনুরোধ করছি যে আপনারা সবাই দয়া করে আমার এই ভিডিওতে একটা করে লাইক করে যাবেন আর একটা করে কমেন্ট করে যাবেন। তো আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। আবার নতুন কোনো সুন্দর মজাদার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।